তখনই তাকে বলে আবু হেনা রনি। তোমাকে চাই আমি আরো কাছে, আসিতেছে তোমাকে বলার আরো কথায় আছে, আসিতেছে এবারকার পূজার সুপারহিট বাম্পার ছবি 16ই সেপ্টেম্বর শুভ মুক্তি। আসিতেছে শুভঙ্কর চট্টোপাধ্যায়ের দুষ্টু মিষ্টি প্রেমের কাহিনী নিয়ে মিরাক্কেলের রূপালী পর্দায়। আসিতেছে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথায় আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা, দিলে জখম হলো উহু আহা, দিলে জখম হলো উহু আহা। নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, এই সেই শুভঙ্কর চট্টোপাধ্যায় যার প্রথম ছবি হাদা ভোদা হিট হওয়ার পরে জাদুঘর কর্তৃপক্ষ তাকে জাদুঘরে রাখতে চেয়েছিল, কিন্তু কিন্তু আশেপাশে শুভঙ্কর দাঁড়াই তো নাই নাই নাই, কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে ছাড়ে নাই। হ্যাঁ ভাই, এই শুভঙ্কর চট্টোপাধ্যায়ের দ্বিতীয় এবং জীবনের শেষ ছবি সখী তুমি কাছে এসো জল খাওয়াবো। হ্যাঁ ভাই, নায়িকার চরিত্রে অভিনয় করছে বিলকিস কিস 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 বানু নু নু নু, এবং ভিলেনের চরিত্রে অভিনয় করছে শুকুর শুকুর কুকুর কুকুর কুকুর, এবং নায়কের চরিত্রে অভিনয় করছে ইকবাল ইকফ। হ্যাঁ ভাই, ছবির প্রথম দৃশ্যেই দেখা যায় রাস্তা পুরোপুরি ফাঁকা, নায়ক নায়িকার প্রথম দেখা, হঠাৎ ধাক্কা। এমন সময় নায়ক মুগ্ধভাবে নায়িকার দিকে তাকিয়ে থাকে। দুষ্ট নায়িকা এবার নায়কের দিকে তাকিয়ে বলে, ওসব বিয়ের পরে হবে। কি হয় বিয়ের পরে, এই প্রশ্ন যখন সবার মনে, তখন তাদের প্রেম কিন্তু থাকে না থেমে। একদিন নায়ক খেলছে ব্যাডমিন্টন, মুগ্ধভাবে দেখছে নায়িকা। তারপরে একদিন নায়িকা ব্যাডমিন্টন খেলছে, মুগ্ধভাবে দেখছে নায়ক। হ্যাঁ ভাই, খেলায় জিতে যায় নায়িকা, দৌড়ে যায় নায়ক, বানু নু নু নু, এবার তুলে ওঠো। হ্যাঁ ভাই, প্রেম কাহিনী থাকে না চাপা, জেনে যায় উভয় পক্ষের বাবা। একদিন নায়িকার বাবা নায়ককে ডেকে বলে, এই ছেলে, তুমি যে আমার মেয়েকে সত্যিকারের ভালোবাসো, এর কোনো প্রমাণ রয়েছে? জি আঙ্কেল, প্রমাণ আছে, কয়েকদিন অপেক্ষা করেন, প্রমাণ আসতেছে। অনেকে ভাবছে এটা দুষ্টু ছবি, তাই বাড়িতে মেয়েকে রেখে চলে আসবে সিনেমা দেখতে, কিন্তু সিনেমা শেষ করে বাড়িতে ফিরে গিয়ে হয়তো দেখবেন যে আপনার মেয়ে ফাঁকা বাড়ি পেয়ে কারোর সাথে দুষ্টুমি শুরু করে দিচ্ছে। তাই বাড়িতে কাউকে রাখবেন না, সবাইকে নিয়ে চলে আসুন মিরাক্কেলের রূপালী পর্দায়। হ্যাঁ ভাই, অন্য ছবিতে লাইট ক্যামেরা অ্যাকশন, আর এই ছবি লাইট অফ ক্যামেরা অ্যাকশন। অন্ধকারের মধ্যে নায়িকার হঠাৎ শব্দ, আর পারছি না, আর একটু, আর পারছি না, আর একটু। অন্ধকার কেটে যেতেই দেখা যায় নায়ক নায়িকা উভয় উঠছে পাহাড়ের দিকে। এবার নায়ক বলছে আর একটু উপরে, নায়িকা বলছে আর পারছি না। অনেক কষ্টে নায়িকা উপরে উঠে দেখে, হঠাৎ দেখে তার সামনে দাঁড়িয়ে কে, নাকি সে, নাকি তার। এই প্রশ্ন নিয়ে যখন তাদের মধ্যে সংশয়, হঠাৎ করে দেখা যায় সামনে সেই ভিলেন রূপী শুকুর শুকুর কুকুর কুকুর কুকুর। নায়ককে দেয় ভিসাম ভিসাম ভিসাম, নায়ক উল্টে পড়ে যায় পাথরের উপর, তারপর পাগল হয়ে যায় নায়ক। পাগল কে না পাগল, পাগল কে না পাগল, পাগল কে না পাগল। ওদিকে কি হলো নায়িকার, খবরদার খবরদার আমার গায়ে হাত দিবি না, খবরদার আমার গায়ে হাত দিবি না, খবরদার গায়ে দিবি না। দিয়ে দিলি তো, এখন আমার অবস্থা তোর চেয়ে খারাপ। এদিকে আয়, কাছে আয়, কাছে আয়। ওদিকে নায়ক, সবাই বলে পাগলি নাকি কিনা করে, কিন্তু ওরাই তো যা খুশি তাই করছি। হঠাৎ করে চলে আসে নায়িকার বাবা। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, দেখেন আপনার মেয়েটার কি কাণ্ড। ওটা মেয়েটার কাণ্ড না, ওটা ছেলেটার কাণ্ড। হ্যাঁ আঙ্কেল, আঙ্কেল আপনি কাঁদছেন? হ্যাঁ, ওর মায়ের কথা মনে পড়ছে, বাড়িতে একা রেখে আসা ঠিক হয়নি। হ্যাঁ ভাই, অন্য ছবি দেখে আপনার চোখে জল এসে যাবে, হাতে কিন্তু রুমাল রাখতে হবে, কিন্তু এই ছবি দেখে আপনার চোখে জল আসবে না, কিন্তু হাতে রুমাল রাখতে হবে বস।
হ্যাঁ ভাই, একদিকে পাগল রূপী নায়ক আর অন্যদিকে প্রেমিক রূপী ভিলেন। নায়িকা এবার কাকে বেছে নেবে? হঠাৎ নায়িকার বাবা প্রশ্ন করে নায়িকাকে, বল মা, তুই কাকে চাস? বাবা, বাবা, আমি বাঙালি নারী, যে আগে ছায় আমি তারি। কি বলছিস খুকি? হ্যাঁ বাবা, আজকে যদি আমার মা এখানে থাকতো তাহলে ভালো ছেলের হাতেই মা আমাকে তুলে দিত। চুপ কর, তোর মাকে আমি চিনি, ভালো ছেলে পেলে তোর মা নিজেই তার সাথে চলে যেত। এমন ঘটনা যখন এখানে ঘটছে তখন গল্প কিন্তু অন্যদিকে মোড় দেয়। হঠাৎ করে চলে আসে নায়কের বাবা, এসে নায়কের গালে ঠাটি এক চর। পাগল নায়ক হঠাৎ করে সুস্থ হয়ে যায়। বাবা, আমি যদি তোমার সত্যিকারের ছেলে হতাম আর তুমি যদি আমার সত্যিকারের বাবা হতে, তাহলে তাহলে আমি যাকে ভালোবাসি তার হাতে আমাকে তুলে দিতে। ওরে খোকা, আমি তোর সত্যিকারের বাবা নই। কি বললে বাবা? বাবা? হ্যাঁ রে, আমি তোর সত্যিকারের বাবা নই, আমি তোর সত্যিকারের মা। হ্যাঁ, তুই তখন অনেক ছোট। তোর বাবা মারা যাবার পর শয়তানদের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে আমি এই ছদ্মবেশ নিয়েছি। মা! সুস্থ নায়ক আবার পাগল হয়ে যায়। হ্যাঁ ভাই, এদিকে নায়িকার বাবা প্রেমে পড়ে যায় নায়কের মায়ের। দুজনের চলে প্রণয়। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। কিন্তু কি হয় নায়িকার? কাকেই বা নায়িকা ফুলের মালা দেয়, কাকেই বা জীবন সঙ্গী হিসেবে বেছে নেয়? এই প্রশ্নের উত্তর জানতে আপনাদেরকে অবশ্যই আসতে হবে মিরাক্কেলের রূপালী পর্দায়। হাই হাই, পর্দা কোথায়? শুভঙ্কর দা, আন্ডারওয়্যার সরান, পর্দা নামান। আসিতেছে। আবু হেনা রনি সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। এমন এন্টারটেইনিং প্রেজেন্টেশন ম্যাচ করা বেশ ডিফিকাল্ট, এবং এখানে রনির কম্পিটিশন একমাত্র রনি নিজে। ফ্যান্টাস্টিক। বড় রনি, ওই তুমি যখন বলছিলে যে ম্যাজিশিয়ানের ম্যাজিকটা কোথায় হচ্ছে, ওই ম্যাজিকটা লুকোনো ছিল, আমি তো জানতাম না যে আজকে ও পারফর্ম করবে, ম্যাজিকটা হলো। শ্রীলেখা, না, আমি জানতাম ওর পারফরমেন্স আছে এবং আমি একদম উন্মুখ হয়েছিলাম। রনি, আমার যে কি ভালো লাগে তোকে। বিউটিফুল। very well done, Abu and Ronnie. Thank you.